চিহ্নটা হইল শুধু এই বুকে এখানেই একটা গুলি, তার ঘাড় মধ্যে উড়না দিয়ে পেঁচানো, পরে এই উড়না কুলার পর দেখা গেছে কি তাকে জবাই করা হয়েছে। 1:30টা বাজে আমার কাছ থেকে উঠায় নিয়ে গেছে পলাশ, দিলীপ আর হচ্ছে গিয়ে বাবুল। ওরা আমার কাছ থেকে নিয়ে গেছে, নেওয়ার পর 20-25 মিনিট পর আমি শুনি ও একটা গুলি খায়। তারপর আমি হসপিটালে যাওয়ার পর দেখি ও মারাই গেছে। আমি এটার জন্য ফাঁসি চাই। আমার 2টা বাচ্চাকে ওরা এতিম করছে, আমার 2টা বাচ্চা ছোট ছোট। আমার সংসারে আর কেউ নাই, আমার বড় বাচ্চারও হাড়ের সমস্যা। আমি কি করব? আমার আর ভাষা নাই। দিলীপ ভাই এখানে সদাসতি মানুষের সামনে কয়ে গেছে আমরা 4 জন আসলাম। যখন জিল্লু মিয়ার বাড়ি বরাবর আইসি, পিছন থেকে কেনা ডাক দিছে দিলীপ বাবু তুই হারো না। আমরা 4 জন দূর মারছি পরে সাথে মাউস টাকায় ফিরে গেছে। আমরা সুভাষার দোকানের এখানে আয় পড়ছি। সুভাষার দোকানে এখানে আয়া মানুষগুলো লইয়া গিয়া দেখি এইখানে পড়াইল। এরা হাসপাতাল নিচ্ছি কই দিলীপ ভাই একটা আঙ্গুল কাটলে কতলা রক্ত হয়, আমার বাইরে যাবো খরচা 1 ফুটা রক্ত দিয়ানো নাই। পরিকল্পিত ভাবে মামলা মার্ডার করা হয়েছে। যে কোনো বাড়ি যে কোনো নির্জন স্থানে কইরাতে হানাই না দেয়া গেছে। আমরা এর আঙ্গারের দ্বারা আমরা এর সুষ্ঠু বিচার চাই। সানশাইন আটা ময়দা সুজি। ভালোবাসায় তুই রে। আমার পুত্রবধূ ফোন দিছে দিয়ে কোথাছে আব্বা সাদ্দাম রে তো গুলি করে মারা লিছে। তখন আমি আমার ওয়াইফ নিয়ে যাই চিল্লাপাক করে যাই যেখানে কথা কইছে ওইখানে লাশ নেই। পরে সামনে পারছি, পরে একজনে বললো যে হসপিটাল নিয়ে গেছে। পরে ব্রিজের উপর ওইটা দেখি কিতে যে আমার ছেলে সামনে পুড়ে রয়েছে। ওই এর ভিতরেই একটা উন্ডাইছে, উন্ডা রইল দিলীপের এক লোকের, তার নাম হইল এই বিদ্যুৎ। সে আসতে পরে দইরা মাঝখানে লইয়া তারে লইয়া চলে গেছে। তো ডাক্তারে এখানে বলছে যে সে মারা গেছে। তো মারা গেছে যে তার চিহ্নটা হইল শুধু এই বুকে এখানেই একটা গুলি। পরবর্তীতে তার ঘাড় মধ্যে উড়না দিয়ে পেঁচানো, পরে এই উড়না কুলার পর দেখা গেছে কি তাকে জবাই করা হয়েছে, নির্মমভাবে জবাই করা হয়েছে। কিছুক্ষণ পরে ওই যে দিলীপ হেরাও গেছে। আমি কিও মশালা রান্না কি হইল ওই যে শাকিল আমরা দায়াপুরি চিপা দিয়ে শাকিলে পিছে না তো গুলি করছে, আমরা দূরে পাটা পায়ে পড়ছি। আর সাদ্দাম তো ফেসে পড়ে গেছে। তখন আমি প্রশ্ন করলাম যে তোমরা দূর দিচ্ছ সামনের দিকে আর পিছন থেকে গুলি ছুটছে, তাহলে গুলি পিছনে লাগবে। আমার ছেলের তো সামনে তা সরাসরি বুকের মধ্যে গুলি। দিলীপ, বাবুল আর হইল এই পলাশ, তারা আমার ছেলেটারে বাড়িতে রেখে নিয়ে এসে হত্যা করছে। আমি বিচারে ফাঁসি চাই।